হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে স্বাগত। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কী করছি তোমাদের কাছে দেখাবো। রেসিপিটা আমার হলো চিংড়ি মাছের চপ। কিভাবে বানাবো তোমরা দেখো। এর জন্য চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে নেবো। আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছটা আমি অল্প তেল দিয়ে শুধু নেড়ে তুলে নিলাম, কেন ওটা তো চপ হবে। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। জিরে দেবো। আমি আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা বাটা দেবো, আর রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দেবো। এবারে আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরেতে আর ধনেতে ভেজে রেখেছি সেটা দেবো, একটু চাট মশলা দেবো, দেখো বন্ধুরা মশলাটা আমার রেডি হয়ে এসছে। এই মশলাতে এবার আমি আলুটা তুলে দেবো, যে আলুটা সিদ্ধ করে মেখে রেখেছি। দিয়ে ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার কড়াইতে ভালো করে আমি আলুটাকে মেখে নেব, নিয়ে একদম শক্ত শক্ত করে তৈরি করে নেবো, যেভাবে চপ তৈরি হয় সেইভাবে। দেখো বন্ধুরা, গ্যাসটা এবার আমি নিভিয়ে দেবো। এটা আমি একটু ঠান্ডা হতে দেবো। নামিয়ে নিয়ে তখন আমি বন্ধুরা এবার একটা এতে জায়গাতে আমি একটু বেসন নিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দেবো। আমি যতটা বেসন নিয়েছি সেই পরিমাণে নুন দিয়ে দেবো। তোমরা যতটা বেসন নেবে সেই পরিমাণে নুন দেবে। একটু হলুদ দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু চাট মশলা দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি বেসনটাকে ভালো করে ফেটে নেব। দেখো বন্ধুরা, বেসনটা আমি ভালো করে ফেটে নিয়েছি। একটু মোটা করে করব, খুব পাতলা করলে চিংড়ি মাছ বা আলুর গায়ে ভালো করে ধরবে না। কড়াটা তাপতে দিয়েছিলাম, দিয়ে এবার ওতে তেল ঢেলে দেবো।
দেখো বন্ধুরা, এবার আমি আলু দিয়ে কীভাবে কোট কোটে বানাচ্ছি জিনিসটা তোমরা দেখো। প্রথমে হাতে বেসন নিয়েছি, নিয়ে আলুটা নিয়েছি, চিংড়ি মাছটাকে আমি কোট করে নেবো। এইভাবে আমি সব কটা চপ রেডি করে ফেললাম। এইভাবে তোমরা সব কটা চপ কোট করে নিবে, নিয়ে তেল গরম করে আস্তে আস্তে তেলে ছেড়ে দিবে। যেহেতু চিংড়ি মাছের চপ একটু ধীরে সুস্থে করবে, তবে ভালো হবে। দেখো সব কটা চপ একদম রেডি। এবার আমি একটা একটা করে ভাজবো। দেখো বন্ধুরা, এবার আমি একটা একটা করে তেলে ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব কটা চপ আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। বড্ড দেখো বন্ধুরা, চপটা আমি ভেজেছি, এই যে কত সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেও বাড়িতে। আর পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক অনেক।